আজ ২৪-এর বিশেষ প্রতিবেদনে থাকছে বাংলাদেশ অতীতের সংগ্রাম, বর্তমানের সংকট, ভবিষ্যতের সম্ভাবনা। এক বাস্তব চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন। প্রশ্ন যেখান থেকে শুরু, বাংলাদেশ কি বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর কাতারে উঠতে পারবে? আর যদি পারে, তাহলে কিভাবে? এখনকার বাস্তবতা কি বলছে? ভবিষ্যতের আশঙ্কা কি কতটুকু, নাকি সম্ভাবনার দ্বার খুলছে? অতীত সংগ্রামের বীজে স্বাধীনতা, কিন্তু রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ। ১৯৭১ সালে রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা দিয়েছিল জাতীয় আত্মপরিচয়, কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশটির সামনে দাঁড়িয়েছিল বিশাল চ্যালেঞ্জ, রাষ্ট্র গঠন। স্বাধীনতা যুদ্ধে বলেছিলেন, স্বাধীনতা মানেই শেষ নয়, এটা তো শুরু। সেই শুরু থেকে আজ অবধি দেশটি টিকে আছে, দাঁড়িয়েছে, হাঁটছে, কিন্তু কিভাবে? বর্তমান বাংলাদেশ একটি যাত্রাপথের মাঝপথে দাঁড়িয়ে। অর্জন আছে, উপেক্ষিত নয়। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি। বিগত এক যুগে বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় অন্যতম দ্রুতগতিসম্পন্ন। শান্তিরক্ষায় বিশ্ব নেতৃত্ব। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম প্রধান অবদানকারী। পোশাক শিল্প ও রেমিটেন্স রপ্তানি আয়ের প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। ভূকৌশলগত গুরুত্ব। চীন, ভারত ও পশ্চিম বিশ্বের নজরে গুরুত্বপূর্ণ পজিশনে। কিন্তু ভিতরে রয়ে গেছে দুর্বলতা, দুর্নীতি ও দলান্ধতা। ক্ষমতা নয়, দৃষ্টিভঙ্গির সংকট। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ও চিন্তার অভাব। নির্ভরশীলতা মূলনীতির চেয়ে মুখস্থের ওপর। যৌবন প্রধান রাষ্ট্র, কিন্তু তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। ২৪-এর বিশ্লেষণে উদ্ভূত মৌলিক প্রশ্ন: ১. বাংলাদেশ আজও কি কেবল রিঅ্যাক্টিভ রাষ্ট্র, নাকি ভবিষ্যতের জন্য প্রস্তুত? ২. জাতীয় ঐক্যের ধারণা কোথায়, দল আগে নাকি দেশ আগে? ৩. মেধা কি এই রাষ্ট্রে পুরস্কৃত, নাকি চাটুকারিতা? ৪. প্রযুক্তিযুদ্ধে পিছিয়ে থাকলে বাংলাদেশ কিভাবে আত্মনির্ভর হবে? ৫. দুর্যোগ, সাইবার হামলা বা ভূরাজনৈতিক চাপে কি প্রস্তুত বাংলাদেশ? হুমকি ও বিপদের ছায়া, ২৪-এর বিশ্লেষণে সতর্কতা। সম্ভাব্য হুমকির ধরন: সাইবার হামলা, রাষ্ট্রীয় গোয়েন্দা ও অর্থনৈতিক কাঠামো অরক্ষিত। ভূরাজনৈতিক চাপ, ভারত, চীন, যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার কেন্দ্রে অবস্থান বাংলাদেশকে চাপে ফেলতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকির থাকা দেশগুলির একটি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক সংঘাত ও মতদার্শিক জড়াজড়িতে স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। বাংলাদেশ কিভাবে শক্তিশালী রাষ্ট্র হবে? ধাপে ধাপে স্তর। করণীয়, ব্যাখ্যা। স্তর: শিক্ষা। করণীয়: মেধানির্ভর প্রযুক্তিকেন্দ্রিক শিক্ষা। ব্যাখ্যা: স্টেম, এথিক্স, বিজ্ঞান চর্চা। স্তর: শাসন ব্যবস্থা। করণীয়: দল নয়, রাষ্ট্রের স্বার্থে প্রশাসন। ব্যাখ্যা: টেকসই নীতি নির্ধারণ। স্তর: প্রযুক্তি। করণীয়: সাইবার কমান্ড, দেশীয় প্রযুক্তি খাত। ব্যাখ্যা: ডিজিটাল বাংলাদেশ থেকে এআই বাংলাদেশ। স্তর: নেতৃত্ব। করণীয়: নৈতিক ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব গঠন। ব্যাখ্যা: কথায় নয়, কাজে দেশপ্রেম। স্তর: কূটনীতি। করণীয়: ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। ব্যাখ্যা: ভারত, চীন, যুক্তরাষ্ট্রে কৌশলগত দূরত্ব বজায়। বিশ্বমঞ্চে বাংলাদেশ নেতৃত্বের সম্ভাবনা। গ্লোবাল সাউথে নেতৃত্ব নিতে পারে। জাতিসংঘ ও আন্তর্জাতিক ফোরামে শান্তি, জলবায়ু ও মানবাধিকার ইস্যুতে অগ্রণী কণ্ঠ হতে পারে। বিমস্টেক, D8 ও OICতে প্রভাব বাড়াতে পারে রূপরেখাভিত্তিক কূটনীতির মাধ্যমে। শেষ কথা, প্রশ্ন নয়, জবাব তৈরির সময় এখন। বাংলাদেশ কি পিছিয়ে? হ্যাঁ, অনেক দিক দিয়েই। বাংলাদেশ কি শক্তিশালী হতে পারবে? হ্যাঁ, যদি নিজের প্রতি আত্মবিশ্বাস, ঐক্য ও মেধাকে সম্মান জানাতে শেখে। এই দেশ বারবার দেখিয়েছে, টিকে থাকতে জানে। এবার সময় শক্তি হয়ে ওঠার। এখন আপনার করণীয়, শেয়ার করুন এই প্রতিবেদনটি, ছড়িয়ে দিন সবখানে। মিডিয়া হোক পরিবর্তনের হাতিয়ার, প্ল্যাটফর্ম হোক জনগণের কণ্ঠস্বর। বাংলাদেশ হোক শক্তির প্রতীক, নট কেবল প্রতিরোধে, বরং প্রভাবেও। আজকের বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। ২৪-এর সাথে থাকুন, নিউজ প্রতিবেদনে চোখ রাখুন। ২৪-এর পরিশ্রমকে এগিয়ে নিতে সাহায্য করুন।